শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, 9:05 থেকে শুরু করলাম ভিডিওটা। রান্না করেছি, রান্না সেরকম কিছু না, ভাত ছিল। 2 দিন ধরে তো উৎসবে খাচ্ছি, আজকেও মনে হয় খাওয়াবে। তো আজকেও মনে হয় খাওয়াবে, তো মেয়ে বলছে ওখানে খাবে আজকে। শুনেছি খিচুড়ি খাওয়াবে। তো রান্না সেরকম ভাবে করিনি, বেগুন পোড়া করলাম, ভাত করে দিলাম প্রেসার কুকারে একটু, আর মেজো মেয়ের জন্য ভাত ছিল সেটা ভাজা করে দিলাম। ভাত ভাজা করে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে লঙ্কা পেঁয়াজ এগুলো সব মিক্সড করে ভাজা করে দিলাম। মেজো মেয়ে যেদিন বাসি ঘরে কাজ করলো, উপরে ছাদ তো ঝাড় দেওয়া, এটা ডেলি রুটিন। তো এটা করে চান করে আসছে। আজকে বলছে মা পুজো দিতে দেরি হয়ে যাবে, ওর আজকে, এই জন্য পুজো দেবে না। তো চান করে টিফিন খেয়ে বের হয়ে যাবে। তো ও আসুক, টিফিনটা দিই। ভাত অনেকগুলো আছে, দেখা যাক রাত্রে কি করি। হ্যাঁ, সাবধানে। তো চলে গেল অফিসে। আজকে গাছের থেকে লঙ্কা পেরে 6-7খানা পেরেছি, পেরে তারপর রান্না করেছি। এখন খুব একটা বেশি নেই, লঙ্কাও ছিল না, তাই গাছের থেকে পেরে নিয়েছি। আর মেয়ে তো ফুল টুল তুলে, আমি নিচের ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, ও ছাদের ফুলগুলো তুলে পুজো দিয়ে দিল। গাছ কেটেছে, সময় ছিল না, তা সত্ত্বেও গাছ কেটে। কুমড়ো গাছেও ফুল চলে আসছে। চন্দ্রমল্লিকায় অনেকগুলো কলি এসছে, কবে ফুটবে জানি না, কিন্তু কলি এসছে। আর এটা কি কি ফুল বলে, এটাতে সাদা, একটা গাছ সাদা, একটা গাছ কালারটা অন্যরকম, এইটার মতো কালার না ওটা। আরেকটা আছে যেটা, সেটা কি কালার ফুটবে জানি না। এটাই খারাপ লাগে, ঠান্ডার দিনে ফুল ঠান্ডাই ফুটে, শীতকালের, তারপরে গরমকালে আর ফুটবে না। গোলাপগুলো খুব ভালো লাগছে। বেশি দিন হয়ে গেলে ঝরে যায়, এটা খুব খারাপ লাগে। এত সুন্দর জিনিসগুলো, ওই যে ওইটা ঝরে গেছে, খুব কষ্ট লাগছে। একটা ঝরে তো পুরো পড়ে গেছে, আর দুটো ঝরে যাচ্ছে। এসব টমেটো গাছ উঠছে, সূর্যমুখী লাগালাম, একটারও চারা দেখা যাচ্ছে না, সব টমেটো গাছ উঠছে। চাল কুমড়ো লাগিয়েছিলাম, দেখি মেয়ে আজকে জল দেয়নি গাছে, সময় পাইনি, আমি দিয়ে দিচ্ছি। সোয়েটারগুলো বের করেছিলাম ব্ল্যাঙ্কেট থেকে, এগুলো আর রোদে দেওয়া হয়নি, একটু রোদে দিয়ে দিচ্ছি। আর গাছে জল দেওয়া হয়ে গেছে। কিছু কাপড় আছে, এগুলো ভাঁজ করতে হবে চোখের উপরে। আর রান্নাঘর পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করে বিছনা উঠাতে হবে। মেয়ে এখনো উঠেনি, বিছনা উঠাবো যে, ছোট মেয়ে এখনো উঠেনি, কটা বাজে কি জানি। তো যাই দেখে কি করছে মেয়ে, উঠবে কিনা জিজ্ঞেস করি। মেজো মেয়ে চান টান করে পুজো দিয়ে গেল, বলছিল মা আজকে আমি পুজো দেবো না, তোমরা দিয়ে দিও, দেরি হয়ে যাবে।
মা দেখে চান করেছে, বলে টাইম আছে যখন পুজোটা দিয়ে দিই। তো পুজোটা দিয়ে গেল, এখন একটা নিশ্চিন্ত, পুজোটা দিয়ে গেছে যখন আর মাথার মধ্যে তো চিন্তা নেই, চান টান করবো। তো যাই এখন নিচে, ছাদের কাজ তো হয়ে গেছে, এখন নিচে যাই। মেয়ে খাবার নিয়ে বসে পড়লো, ভাত ভাজা। চান টান করে এসে ভাত ভাজা নিয়ে বসলো। কি মনোযোগ সহকারে বাবা। বিছনা উঠানো হয়ে গেছে, বিছনার বালিশগুলো একটু আজকে রোদ্রে দিলাম। সবগুলো সবগুলো বলতে পাশ বালিশগুলো দিইনি, শুধু মাথার বালিশগুলো দিয়েছি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু এই কাপড়গুলো গুছাবো। এগুলো করলে বাস হয়ে যাবে, তারপরে চান করে নেব। আমারও খাওয়া হয়ে গেছে, এখন এই কাপড়গুলো, আমিও ভাজা ভাতে খেয়েছি, খিদা পেয়ে গেছিল খুব, ওর জন্য আর বসিনি। আমি কই না, খেয়ে নি, খিদা পেয়ে গেছে, তাই খেয়ে নিলাম। এখন কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপর চানে যাব। সব কাজ শেষ করলাম, কাপড় চোপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। তারপর রোদের মধ্যে কাপড় কাপড় বলতে স্নানের কাপড়গুলো দিয়েছি সেগুলো আছে, আর গরম কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোও আছে, আর বালিশগুলো আছে। তো একটু রোদ লাগুক, পরে উঠিয়ে নেব। একটু মন্দিরে যাব, পরে উৎসব হচ্ছে ওখানে যাব, একটার সময় করে যাব। তো উৎসবে যাব, আজকে লাস্ট দর্শন করব, আবার সামনে বছর হবে, তো দর্শন করে আসি। এখন না দেরি আছে, আধ ঘন্টা আরও, তো কিছুক্ষণ বসি, তারপরে যাব। সব কাজ শেষ করে বসলাম। মা মেয়ে দুজন যাচ্ছে উৎসবে, আজকে লাস্ট দর্শন করব, আপনাদেরকেও করিয়ে দেব। উৎসব শেষ আজকে, সমাপ্তি হলো আজকে এই দুপুরে। উৎসব শেষ করে ভোগের প্রসাদ দিল সবাইকে, তো ভোগের প্রসাদ খেলাম। আজকে দিয়েছে খিচুড়ি, খিচুড়ি খেয়ে তারপর ভোগের মালসা ভোগের প্রসাদ নিয়ে আবার বাতাসা লুট দিল, বাতাসা লুট নিয়ে চলে আসলাম। আজকে 3টে বেজে গেছে। পুরো ইয়েটা উৎসবটা শেষ করে, কীর্তনটা শেষ করে তারপরে সবাইকে খেতে দিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন একটু বাড়ি চলে এসেছি, আর এখন একটু শুবো।